নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন দেয়া হলেও তাদের কাঙ্ক্ষিত প্রতীক শাপলা না দেয়ায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। দ্রুত শাপলা প্রতীক না দেয়া হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। অপরদিকে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, শাপলা প্রতীক দেয়ায় আইনগত কোনো বাধা নেই। শুরুতেই নির্বাচন কমিশন এই বিষয় সমাধান করতে পারত, তা না করায় পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। মানিক শিকদার রিপোর্ট। গত ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কমিশনের তালিকায় ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা না থাকায় বিকল্প প্রতীক বেছে নেওয়ার আহ্বান জানানো হয়। ওনাদের কাঙ্ক্ষিত প্রতীকটা আমাদের তফসিলে নাই। এরপরই রাজনীতি অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রতীক তালিকা সংশোধনের দাবি জানিয়েছে দলটি। এনসিপির পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য সচিব ২১ টেলিভিশনকে জানান, 111 সরকারের করা নিবন্ধন প্রথার কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে। এতে দেশের মানুষের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। ওই আইনটা দেখিয়ে মূলত আমাদেরকে অধিকার বঞ্চিত করতে চায়, শাপলা দিতে চায় না। তো আমরা বললাম, ঠিক আছে, আপনি ওই আইনটা তাহলে সংশোধন করেন। এই আইন তো বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দেয় নাই। একটা অনির্বাচিত 111 সরকারের একটা কালো আইন দিয়ে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন, এটা হইতে পারে না। তো আপনার আইন সংশোধন করেন। এই আইনের কোনো ম্যান্ডেট নাই। আমরা ওই গভর্নমেন্টে মানি না, 111 গভর্নমেন্টে তো মানি না, তারা মানবো কেন? নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এই নেতা বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। এখন আমরা অপেক্ষা করব। যদি এর ব্যত্যয় ঘটে, আমরা আদালতে যাব, রাজপথে যাব। আমাদের পিঠ যদি দেয়াল ঠেকে যায়, আমরা তো সব কিছুই করব। আমরা এই নির্বাচন কমিশনের ব্যাপারে একদম প্রথম দিন থেকে বলে আসছি যে উনি আসলে নিরপেক্ষ নন। প্রতীক নিয়ে চলমান জটিলতা দ্রুত নিরসন না করা হলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন নিয়ে সংশয় দেখা দেবে। কমিশন শুরুতেই এর সমাধান করতে পারত বলে মত দেন বিশেষজ্ঞরা। ইলেকশন কমিশনের জন্য আমার কাছে মনে হচ্ছে কাজটা শুরুতেই সহজ ছিল, যে তারা যখন বিধিমালাটা পাঠাইছে তখন ঠিক আছে, শাপলা প্রতীকটা তারা বিধিমালার মধ্যে করে নিয়ে আসা। এবং এখনও বিধিমালা পরিবর্তন করা যাবে না তাও না, ছোট একটা ইস্যু নিয়ে এনসিপি যদি মাঠে যায় এবং আমার ধরে নিয়ে যদি আদালতেও যায়, যে কোনো একটাতেই করে, তা আসলে নির্বাচন ব্যবস্থাকে, নির্বাচনী পরিবেশকে আসলে ক্ষতি করবে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। প্রতীক নিয়ে জটিলতা কারো জন্যই শুভ হবে না। অনেক দিন পর মানুষ একটা ভালো ইলেকশন দেখার জন্য এবং ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তে এমন কোনো কারোরই করা উচিত না যা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে। দেশের স্বার্থে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এনসিপি ও ইসিকে আরও নমনীয় হওয়ার আহ্বান জানান এই বিশেষজ্ঞ। সেটা যেভাবেই হোক, সে ইলেকশন কমিশনে যদি তার বিধিমালার মধ্যে ঢুকে তাদের দাও, অথবা তার এখান থেকে সরে আসা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।